ঝকঝকে চকচকে 8টা বই নিয়ে চলে এসেছে দেশ পাবলিকেশনের যে ছাড়টা চলছিল 5th জুন থেকে 25th জুন অবধি চলবেও, সেইখানে যে 25% থেকে 50% অবধি ডিসকাউন্ট চলছিল, তখন আমি 8টা বই অর্ডার করেছিলাম। আর আজকে 13 তারিখে আমি বইগুলো হাতে পেয়ে গেছি। চলুন আনবক্সিং করা যাক কি কি বই ছিল। কেটে ফেলা যাক, একটু সাবধানে করতে হবে কারণ বইয়ের ব্যাপার তো, তাই জন্য যে আনন্দই না হয় না। আমি খালি ভাবছিলাম যে কবে আসবে বইগুলো, কবে আসবে বইগুলো। আমি অর্ডার করেছিলাম 5ই জুন, তো মোটামুটি 6টা ওয়ার্কিং ডেজ এর মধ্যে, হয়তো মাঝখানে একটা সানডেও ছিল। তো আজকে 13 তারিখ, আজকে কিন্তু আমার বইগুলো একদম আমার হাতে চলে এসেছে। প্যাকেজিং দেখতে পাচ্ছেন কত শক্তপোক্ত করে প্যাকেজিং করা আছে, কিন্তু এটা খুলতেই তো বিশাল একটা টাইম লাগবে। ছিঁড়ে ফেলছি আমি, অত সুন্দর করে কাটার মতো মানে অত ধৈর্যই আমার নেই। বেরোচ্ছে, ভেরি হ্যাপি, সত্যি সত্যি আমি ভীষণ হ্যাপি। একটু অন্যরকম বই কিনেছি এবারে। মানে আমি আমি তো অনেক দিন, বহুদিন ধরে আমি মানে ঐতিহাসিক থ্রিলার গুলি বেশি ভালোবাসি। হিস্টোরিক্যাল থ্রিলার্স গুলো অনেক পড়েছি এবং বহু বই আছে। খুলে ফেলি। হুম, আচ্ছা, এগুলো ফাটাতে আপনাদের ভাল লাগে? আমার তো ভীষণ ভাল লাগে। আর আমার মেয়ে এটা দিলেই ব্যাস, ও তো একদম সেই হাতে সোনা পাওয়ার মতো, এটাকে ছাড়বেই না যতক্ষণ না পুরো ফাটানো শেষ হচ্ছে। হুম, অনেক কিছু আছে, দেখাই। এই যে দেখুন, এই হচ্ছে বইমেলা 2026-এর নতুন বইয়ের এক তালিকা। এতগুলো বুকমার্ক পেয়েছি, অনেকগুলো বুকমার্ক আছে কিন্তু 1 2 3 4 পাঁচটা বুকমার্ক পেয়েছি, বিল পেয়েছি। বইগুলো আগে দেখাবো না, আস্তে আস্তে। টানটানা, এই যে বইগুলো, এই বইগুলো আমি নিয়েছি দেশ পাবলিকেশনের 25 থেকে 50% অবধি ছাড়, যেটা 5ই জুন থেকে 25শে জুন অবধি চলবে সেইখান থেকে। তো আমি একদম 5ই জুনই অর্ডার করে দিয়েছিলাম। আজকে 13 তারিখ আমার হাতে বই চলে এসছে। চলুন আপনাদের একটা একটা করে বইগুলো দেখাই। এর মধ্যে কোনগুলো আপনারা পড়ে ফেলেছেন বা কোনটা আমার আগে পড়া উচিত অবশ্যই কিন্তু আমাকে সাজেস্ট করবেন। প্রথম বইটা যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে মৌন মগধ, এবং এই বইটা অভিক মুখোপাধ্যায়ের লেখা। আমি তো নিয়েছি দেশ পাবলিকেশনের ছাড়ে, কিন্তু এটা হচ্ছে বিভা পাবলিকেশনের থেকে প্রকাশিত, এবং এটির দাম হচ্ছে, মুদ্রিত মূল্যটা আমি বলে দিই, 177 টাকা। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 177 টাকা। এই বইটা কিন্তু অবশ্যই আমি একটু ইতিহাস থ্রিলার, হিস্টোরিক্যাল থ্রিলার বা হিস্ট্রি রিলেটেড বই পড়তে ভালোবাসি, তো এটা তার জন্য নেওয়া। এবং ওই জনরারই আরেকটা বই, বিশ্বজিৎ সাহার লেখা সভ্যতায় শরীর। বিশ্বজিৎ সাহাকে আমি ফেসবুকে ফলো করি এবং ওনার লেখা পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমাদের মানে পুরো পৃথিবীতে কত কিছু হিস্টোরিক্যাল জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন কিছু অজানা জিনিস নিয়ে উনি ছোট ছোট লেখা দেন, আমার ভীষণ ভালো লাগে। ওনার লেখা বই আমি কখনো কিনিনি, তো এবারে আমি দেশ পাবলিকেশনের ছাড়ে এই বইটা নিয়েছি, বিশ্বজিৎ সাহার সভ্যতায় শরীর। পড়ে দেখবো কেমন। এটি হচ্ছে শব্দ প্রকাশন থেকে প্রকাশিত, এবং 300 টাকা এর হচ্ছে মুদ্রিত মূল্য। ঠিক আছে। আর হচ্ছে এরপরে আমি একটা নিয়েছি হরর থ্রিলার। যদিও এটা আমি অতটা পড়ি না, মানে হরর থ্রিলার আমার অতটা পড়া হয়নি, বাট এবারে আমি ট্রাই করব বলে পড়ছি। তো হরর থ্রিলার আমি নিয়েছি 71 ভিলার সম্পূর্ণ কাহিনী, লিখেছেন আবির রায়। আচ্ছা, এটা বিভা পাবলিকেশন থেকে। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 244 টাকা। তো বইটা পড়ে দেখবো কেমন লাগে, আপনাদের জন্য রিভিউ তো আসবেই। আচ্ছা, এরপরে আমার মৃত কৈটব যে সিরিজটা আছে না, সেইটার আমার দুটো বই আমার কাছে ছিল, এই বইটাই একমাত্র আমার কাছে ছিল না। তো এটা আমার অনেকদিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল যে এই পার্টটা আমি নেব। তো এই পার্টটা আমি এবারে নিয়েছি, মৃত কৈটব ব্রহ্ম পদার্থ, সৌরভ চক্রবর্তীর লেখা অবশ্যই। তো এই বইটা হচ্ছে আপনার, এটাও বিভা পাবলিকেশনের, আর এর মুদ্রিত মূল্য আমি বলে দিই 222 টাকা। এরপরে আমার বইটা হচ্ছে অপার্থিব। অপার্থিব অভিজ্ঞান গাঙ্গুলির লেখা। এটা প্রচ্ছদটা আমার ভীষণ ভালো লাগলো, এবং ওই যে বললাম একটু অন্যরকম পড়বো ভেবেছি, তো সেই জন্য আমি এটা নিয়েছি। তো অভিজ্ঞান গাঙ্গুলির লেখা অপার্থিবটা আপনার বুক ফার্ম থেকে প্রকাশিত, আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 380 টাকা। পরে আমি নিয়েছি সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের লেখা নববিন্দু বৃত্ত।
এইটা ধিমোহি সুফিন সিরিজের প্রথম বই। আমি এনার লেখা এর আগে পড়িনি, তো আমার ইচ্ছা হলো পড়তে, তো আমি সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের লেখা এই বইটি নিয়েছি। এই বইটি হচ্ছে স্মেল অফ বুকস পাবলিকেশনসের। আর এই বইটির দেখুন না, প্রথম যে পাতাটা কি সুন্দর ছবিটা, তাই না? এই জন্য আমার একটু কৌতূহল হলো, তো আমি বইটা নিলাম। হ্যাঁ, কোনো পৌরাণিক কাহিনী বা ওই যে বললাম হিস্ট্রির সঙ্গে রিলেটেড হতে পারে, আমি জানি না, আমি পড়ে জানবো। এটা টাকা হচ্ছে 325 টাকা, ঠিক আছে? এরপর এটা লাস্টেরটাই থাক, ওটা সবার লাস্টে দেখাবো। হ্যাঁ, একদম যেটা হট টপিক চলছে এখন, ওরকম একটা বই আমিও কিনে নিলাম। বাট তার আগে আমি দেখাই, এটাও ভীষণ হট টপিক, ব্লু ফ্লাওয়ার। ব্লু ফ্লাওয়ার আমার পড়া হয়নি, অভিজ্ঞ দত্তের অনেক বই পড়েছি, বাট ব্লু ফ্লাওয়ার এই সিরিজটা আমার স্টার্ট করা হয়নি। তো আমি এটা ধীরে ধীরে এগো ভাই, সেটাতেই আমি বিশ্বাসী। তো আমি ব্লু ফ্লাওয়ারের সিরিজের প্রথম বইটাই আমি কিনেছি, তো পড়ে দেখি। অবশ্যই ভালো তো লাগবে, সবাই এত ভালো বলছেন যখন। বাট আমি নিজের অভিজ্ঞতায় যদি ভালো লাগে, আমি তারপরের পার্টগুলো কিনবো। সে বুক ফার্ম থেকে। আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 380 টাকা। এরপরে গেস করুন, কমেন্টে জানান কোন বইটা হতে পারে। চন্দ্রগ্রাসী, ভ্যাম্পায়ার নিয়ে লেখা, বাংলায় এরকম বই নাকি আর এর আগে কখনো কেউ পড়েনি। আমি তো এত জনের এত রিভিউ শুনলাম এবং ভাবলাম যে না না, আমাকেও একটু ট্রাই করা উচিত। তো আমি নিয়ে নিলাম এই চন্দ্রগ্রাসী বইটাও, এবং আমি ভীষণ আমি হয়তো এটাকেই ফার্স্ট স্টার্ট করতে পারি, এইগুলোর মধ্যে কোনটা পড়বো। তো আমার কি এটাই স্টার্ট করা উচিত না অন্য একটা স্টার্ট করা উচিত, আমাকে জানাবেন। আচ্ছা, চন্দ্রগ্রাসী অবশ্যই অর্ক চক্রবর্তীর লেখা, এবং এটা বুকলুক থেকে। এটার মুদ্রিত মূল্য 380 টাকা, ঠিক আছে? এবং বইগুলো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে এসেছে, একদম কোনো ছেঁড়াফাটা নেই, কিছু নেই, একদম নতুন বই। চন্দ্রগ্রাসী দেখুন, বইটা উল্টাতে উল্টাতে এই ছবিটাই প্রথম দেখলাম আমি। তো এই ছিল আজকে আমার বুক হল।